শোল মাছ এনেছে, শোল মাছ কালকেই দেখিয়েছিলাম আপনাদেরকে, শোল মাছ এনেছে। তো ওইটা বের করে নুন হলুদ মেখে নিয়েছি, মেখে রেখে দিয়েছি আগের থেকে। আর এই দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আজকে করব রান্না। তো প্রথমে ভেজে নেব। চারটা পিসি আগে ভাজা হোক, তারপরে বাকিগুলো দেবো। ভাজতে দিয়ে দিয়েছি মাছগুলো। আর দেখুন কি সুন্দর ভাজাও হয়ে গেছে। বলেই মানে কথাতেই আছে যে শোল মাছের গোল গোল চাকা। তাই সত্যি বেশ বড় ছিল না মাছটা, কিন্তু যেটুকু ছিল একদম সলিডই ছিল। তাই জন্য আমি 4টে পিস আগে ভেজে নিলাম। এগুলো এবারে একে একে তুলে নেব, তারপর বাকি যেটা আছে সেটা ভাজতে দিয়ে দেবো। তো ভাজা হয়েই গেছে মনে হচ্ছে। এবারে চলুন আমি একে একে তুলে নিই। কিন্তু কি হয় বলুন তো, আমি ক্যামেরাটা একটা হাতে ধরে আছি বলে একটা হাতে করে তুলতে একটু অসুবিধা হচ্ছে। সে যাই হোক, আমি তুলে নিলাম। আর কি বলুন তো, এরকম ব্লগ তৈরি করতে, ভিডিও করতে, শত কাজের মধ্যেও কেন জানি না আমার একটা ভালো লাগার বিষয় আছে। খুব ভাল লাগে আমার এগুলো করতে। আর ঘরের কাজই তো করছি, তাই খুব ভালোই লাগে। তাই জন্য আমি মানে এরকম করেও করি আর কি। কেউ ক্যামেরা ধরে না দিলেও আমি এটা নিজেই করতে ভালোবাসি। তো যাই হোক, মাছগুলো ওগুলো হয়ে গেল। আর মুড়ো দুটো আছে আর একটা ল্যাঞ্জা, ওগুলো ভাজতে দিয়ে দিলাম। ভাজার পর আমি এবারে বসিয়ে দেবো। একটু কালো জিরে ফোড়ন দেবো, আর একটা তেজপাতা দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু পরে, কারণ আমাদের সেরকম ঝাল কেউ খায় না। আর পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে টমেটো দেবো, আর আদা রসুনের একটু পেস্ট দেবো, ওগুলো সব দেবো। আর যেরকম মশলাপাতি দেয় সেগুলো দেবো। সব কিছু ভাজা হয়ে যাক, তারপরে দিয়ে নাড়াচাড়া করব। আর হচ্ছে এই যে দিয়ে দিয়েছি, টমেটোও দিয়ে দিয়েছি, আর হচ্ছে কী নাম ওইটা, কাঁচা লঙ্কা, ওটা চিড়েই দিলাম। বেশ মানে বাটা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ওগুলো আমাদের কেউই খায় না, আর আমি বেশি মানে দিও না। আর কাশ্মীরি লঙ্কা আছে একটু লালের জন্য, ওটা দিই মাঝে মধ্যে। আর এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে রেখে দেবো। একদম যখন তেল ছেড়ে যাবে মশলাটার থেকে, তখন আমি জল দেবো। তো একটু হোক মশলাটা ততক্ষণে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কী সুন্দর কালার হবে। আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা আর হলুদ, জিরে, ধনে, যেরকম বেসিক মশলা সেগুলো সব দিয়ে দিচ্ছি। আর এরপরে নাড়াচাড়া করে রেখে দেবো। আর একটুক্ষণ পরেই হয়ে যাবে, কারণ আদা রসুনের গন্ধটা তো যেতে হবে। সেই রকম টাইম আর কি, ততক্ষণ টাইম যেন হয়ে যায়। আর দেখুন কী সুন্দর কালার চলে এসেছে। এরপরে আমি জল দিয়ে দেবো। খুব সুন্দর এসেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটার গন্ধও চলে গেছে কাঁচা। আর খুব সুন্দরও হবে খেতে। একটু তো সময় দিতেই হবে রান্না করার জন্য। তাই এরপরে জল দিয়ে দিলাম। এর অল্পই, বেশি ঝোল করব না, অল্পই ঝোল করব। ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। আর বিশেষ ঝোল করব না বলে অল্পই জল দিলাম। আর এই যে ফুটে গেছে, এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো। একে একে মাছগুলো দিয়ে দেবো। তারপরে একটু ফুটলে একটু তারপরে নামিয়ে দেবো ধনেপাতা দিয়ে। বাস, তাহলেই হয়ে যাবে শোল মাছের ঝোল। ঝোল মানে অল্পই ঝোল করেছি, কিন্তু শোল মাছ খাওয়াও ভালো বলে, আর উপকারী অনেক শরীরের জন্য। তো যাই হোক, আমি তো খাই না, কিছু করার নেই। আমার এরকম কোনো মাছই আমি খাই না, শোল, গরুই, মাগুর, চ্যাং এরকম। তো হয়ে গেছে রান্না। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাইকে এখনকার মতন বাই বাই, টাটা। আশা করি সবাই ভালো আছেন আর ভালোও থাকবেন। বাই বাই।